কল্পনাতে সয়না মৃণমান মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ভয়, নিজের কর জয়, মুক্ত কর ভয়। প্রথমেই আমরা বরণ করব পূজ্যপাদ আত্মবোধানন্দজি মহারাজ। আমরা পড়ার খবরের পক্ষ থেকে তাকে বরণ তো করবই এবং বিশিষ্ট সম্মানে ভূষিত করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কলম সৈনিক সম্মান তাকে প্রদান করা হচ্ছে। প্রদান করছেন সম্পাদক পড়া খবরে কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা বরণ করে নেব মাননীয় কিংসুক প্রামাণিক মহাশয়কে। বরণ করবেন মাননীয় সম্পাদক পড়া খবর কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। ওনাকেও কলম সৈনিক সম্মান দেওয়া হচ্ছে। সংবাদপত্র যত দিন যাচ্ছে ততই আমরা দেখছি তার স্বকীয়তা হারাচ্ছে বলে আমরা মনে করি। যদিও আমি একটি ছোট সংবাদপত্র চালাই, পাক্ষিক কাগজ চালানো দুরূহ ব্যাপার, কিন্তু তবুও কখনো কেউ কণ্ঠরোধ করতে পারেনি। আমি চেষ্টা করি সবসময় দলমত নির্বিশেষে রাজনৈতিক রং शांति 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 हरि ओम तत्सत्। টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, কাগজের মাধ্যমে, কিন্তু সংবাদটি আমাদের দৈনন্দিন জীবনে ভূমিকা রাখে, আমাদের প্রেরণা দেওয়ার, যেমন আমাদের কাজে এগিয়ে দেওয়া এবং আমাদের কাজে চলবার জন্য সহযোগীও হয়। তাই সংবাদ পরিবেশন করতে গেলে সংবাদের নিষ্ঠতা থাকা দরকার, সত্যনিষ্ঠতা থাকা দরকার, কারণ সেই সংবাদের উপর ভিত্তি করে দেশ ও দশকে চলতে পারে। সেজন্য আমরা যারা সংবাদ পরিবেশন করি, সে ধরনের সংবাদই করি না, সে রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে বা আরো সাহিত্যমূলক হতে পারে, সংবাদটি যেন সত্যনিষ্ঠ হয়। অথচ এই বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে সংবাদপত্রে লিখে জেলে গিয়েছিলেন কবি নজরুল ইসলাম। আপনারা কবি নজরুল ইসলামকে যত বড় কবি হিসেবে বিদ্রোহী কবি সে জানেন, তার চেয়ে কম বড় সাংবাদিক তিনি ছিলেন না। তার লেখাকে ব্রিটিশ সরকার কেটে দিয়েছিল। এখানে এই আশপাশেই তার অফিস ছিল, যেখানে উনি থাকতেন এই সূর্যশ্রী স্ট্রিটের আশপাশে কোনো একটা জায়গায় বসে। তো আমি এটা বলতে চাইছি যে সংবাদ মাধ্যম সম্পূর্ণভাবেই কিন্তু আজকে তার পরিসরটা যে বদলে গেছে। স্বাধীনতা শব্দটা আমি যখন শুনি তখন আমার মনে হয় স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায়। আমি তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আমার কি সব ক্ষেত্রে সমান স্বাধীনতা আছে? আমি কি জানি যে আমি মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিকে আমি অনার্স বা তারা নিজেদের লাভের উপরে গুরুত্ব আরোপ করে। বিজ্ঞাপনের বড় অংশ সরকার এবং কর্পোরেটের কাছ থেকে আসে।
তাই সরকার এবং কর্পোরেটের স্থাপকতা করতে হয় সংবাদ পরিবেশনের সময়। এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, সত্যি বক্তব্য পর এবারে গোপাল দেবনাথ। ছবিটা দাও। আমাদের প্রিয় সাংবাদিক সৌমেন্দ্র এই বাবু মোল্লা জসিমউদ্দিন। গোপাল একটু হাসি খুশি এবার মোল্লা আরে আমাদের এই সামনে সবাই থাকবে। এরপর এখন আমরা অনুপ কুমার বর্ধনকে সম্মাননা দিচ্ছি। বর্ধন হচ্ছে আমাদের রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার সম্পাদক। দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকে সম্বর্ধনা দিয়ে উনি লাইমলাইট এনেছেন। আজকে আমরা ওনাকে কলম যোদ্ধা হিসেবে কলম সৈনিক সম্মানে সম্মানিত করতে পেরে আমরা সত্যি গর্বিত। সম্মাননা দিলাম, এটা কড়া খবরের নিজস্ব উদ্যোগে। কেননা কড়া খবর চাই সবসময় নতুন কিছু নিয়ে, এবং যেটা সমাজের বুকে দীর্ঘদিন ধরে চলছে, কেউ সেই নিয়ে কাজ করে না। সংবাদপত্রের স্বাধীনতা দিবস 1993 সালে 23 মে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সংবাদপত্র কি আদৌ স্বাধীন, সেই বিষয়টাকে সবারই সামনে তুলে দিয়ে আমি সংবাদপত্র স্বাধীনতা দিবস, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা চক্র করেছি। এবং সবথেকে আমার বড় উদ্দেশ্য ছিল যে আমাদের সঙ্গে যারা কাজ করে, যে সমস্ত সংবাদপত্র বন্ধু বান্ধবরা, তারা যাতে মাথা উঁচু করে কাজ করে, রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা যে সব সময় ছুটে চলে কাজ করতে, সেই কাজটাকে অনুপ্রেরণা দিতে তাদেরকে আজকে কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম। আলোচনার থেকেও মূল বিষয় ছিল সবাইকে সৈনিকের পদমর্যাদা দিয়ে আজকে আমরা কলম সৈনিক সম্মানে সম্মানিত করতে পারলাম। দাদা, আপনি তো একটি ছোট পত্রিকা লঞ্চ করেন। ছোট পত্রিকায় বর্তমানে নানান সমস্যা আসছে, বিশেষ করে আরএনআইয়ের ক্ষেত্রে দিল্লি নানান রকম বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে। এইসব বিষয়ে কি বলবেন আজকে? এসব ব্যাপারে আমরা সবাই আলোচনা করছি, বিভিন্ন সংবাদের যে সংগঠনগুলো রয়েছে, ছোট ছোট সংবাদপত্রের সংগঠনগুলো সবাই আলোচনা করছি। আমিও একটি সংবাদ সংগঠন চালাই, সেখানে আমরা চিন্তা ভাবনা করছি যে এই নিয়ে দিল্লিতে গতবারই আরএনআইয়ের উপর একটা বিধিনিষেধ করেছিল, সেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছিলাম যে সবারই ফাইন করেছিল, কিন্তু ফাইন সত্ত্বেও সেটাকে মোটামুটি স্থগিত রেখেছে, মূলতুব এখনো মুকুব করেনি, কিন্তু স্থগিত রেখেছে। আগামী দিনে যাতে সংবাদপত্র তাদের নির্দ্বিধায় কাজ করতে পারে, ভারত সরকারের কাছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আপনারাও শুধু থাকবেন, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে দাবি তুলব যে কোনো রকম কালা কানুন সংবাদপত্রের উপর চলবে না। সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা খুব ভালো উদ্যোগ, কড়া খবরের উদ্যোগে। আজকে যে কালকে বিশ্ব সংবাদপত্র দিবস, সংবাদপত্রের স্বাধীনতার দিবস, সেটা উপলক্ষে আজকে কড়া খবরের পক্ষ থেকে কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয় যেটা করেছেন সেটা খুব সুন্দর হয়েছে। আমরা এখানে অংশগ্রহণ করলাম এবং সত্যি সত্যিভাবে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। সংবাদপত্র যতদিন স্বাধীন নিরপেক্ষ থাকতে পারবে, ততদিন সমাজ সঠিকভাবে থাকতে পারবে। সমাজের সব কিছু সঠিকভাবে দর্পণ, তো সংবাদপত্র হচ্ছে সমাজের। একটাই ব্যাপার আমি বলবো এক্ষেত্রে, যে সত্যনিষ্ঠ সংবাদ এবং সত্য খবর পরিবেশন করা দরকার, এবং কোনোভাবেই তথ্যের বিকৃতি, মিথ্যা খবর এগুলো কোনোভাবেই পরিবেশন করা উচিত নয়। সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে এটাকে তুলে ধরা, এবং সেই দায়িত্ব সংবাদপত্র সারা জীবন পালন করেছে। সমস্ত সাংবাদিককেও সেই দায়িত্ব আগামী দিনেও পালন করতে হবে। দাদা, একটা প্রশ্ন, যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে আরএনআই দপ্তর থেকে নানান রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যেটা ছোট সংবাদপত্র যারা প্রকাশ করে তাদের কাছে খুবই অসুবিধার কারণ। সত্যি নানা রকম সমস্যা আমি শুনতে পাচ্ছি, আমাকেও অনেকে বলছেন চলছে। এটা একটা খুব গুরুতর সমস্যা। ছোট সংবাদপত্রে যারা কাজ করেন তারা একটা সেই স্থানীয় স্তরের একটা দর্পণ হিসেবে কাজ করেন। তারা অনেক গুরুত্বপূর্ণ খবর, যেটা বড় সংবাদপত্র জায়গা দেয় না, সেই ছোট সংবাদপত্র সেই জায়গাটাকে তুলে ধরে। তো সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এটার সঙ্গে পুরো একমত। এই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে। ছোট পত্রিকাগুলোর ওপরে প্রায় প্রতিনিয়ত দিল্লি আরএনআই দপ্তর থেকে নানান রকম বিধিনিষেধ আরোপ করছে, ফলে ছোট পত্রিকায় যা আমাদের পরিকাঠামো অত্যন্ত দুর্বল, সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধার কারণ হয়ে যাচ্ছে।
মানে দেখুন, ছোট পত্রিকা আমি আমার জীবনে যত কথা দেখেছি, এটা নেশা। আপনি আপনার এটা যে পেশা বলে ধরবেন তা নয়। বেশিরভাগ ছোট ছোট পত্রিকা পাক্ষিক বের করছে, মাসিক বের করছে, ষান্মাসিক বের করছে, সবই পেশা, নেশার মতন। আপনি একাই সাংবাদিক, একাই প্রিন্টিং করেন, একাই পরিবেশন করেন। এতে ইন্ডিয়ান নিউজ পেপার রেজিস্ট্রেশনের অ্যাক্টে যদি উনাদের কিছু হয়, সেটা সরকারের ব্যাপার। কিন্তু আপনারা যতক্ষণ না ভালো বিজ্ঞাপন না পাবেন, আপনারা ওই রেজিস্ট্রেশনকে ধুয়ে মুছেও কিছু করতে পারবেন না। আপনাদের সংবাদ মাধ্যম দিতে হবে, তারপরে এগুলো পারবেন। সংবাদ মাধ্যমকে আপনাদের আরো স্ট্রং করতে হবে। স্ট্রং করার জন্য তো অর্থের প্রয়োজন। আমার মনে হয় লিটল ম্যাগাজিন, লিটল নিউজ পেপার, এটা সমাজের একটা অঙ্গ। সমাজের এই অঙ্গ বেঁচে থাকবেই। আজ হয়তো বেঁচে বাঁচতে অসুবিধা হচ্ছে, আপনার সর্দি কাশি হচ্ছে, আগামী দিনে এটা হয়তো হবে নাও হতে পারে। আপনারা বেঁচে থাকবেন, এটা নো ডাউট। এখন আমরা যদি নিজেরা স্বাধীন হই, তাহলে কিন্তু সবকিছু স্বাধীন হবে। এই স্বাধীন মানসিকতা যদি আমার থাকে, তাহলে আমার পরিচালিত সংবাদপত্রটিও স্বাধীন থাকবে। বর্তমানে আমরা অনেক আলোচনার মধ্যে উঠে এলো যে নানা রকম ভাবে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন এর মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, তাই তারা স্বাধীনতা হারাচ্ছে। কিন্তু প্রকৃত এটা হয়তো কিছু পার্সেন্ট। তবে একটা জিনিস কি, প্রত্যেকটা পত্রিকারই কিছু নিজস্বতা থাকে, সে কিন্তু সেটাকে সে বজায় রাখার চেষ্টা করবে। আমরা লাস্ট একটি ঘটনা শুনলাম, সেই ঘটনাটিতে যা জানা গেল, সংবাদপত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে। অনেক অনেক ঘটনা আমাদের কাছে প্রচারিত হয়, কিন্তু সেটা আসল সত্য কি সাংবাদিকরা খুঁজে খুঁজে বার করে এবং তাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে, এবং তাদের খোঁচায়, কলমের খোঁচায় প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসে এবং আসল তথ্যটা বার করে দিতে বাধ্য হয়। তা আমরা এইরকম ভাবে এই কলম সৈনিকদের আজকের সান্নিধ্যে সেগুলো অনেকটাই জানতে পারলাম, এবং আমাদেরও এই স্বাধীন মানসিকতা যদি থাকে, তাহলে আমার পরিচালিত সংবাদপত্র স্বাধীন হবে এবং স্বাধীনতা আছে আর থাকবে, এবং প্রতিটা মানুষও স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু কখনো কখনো কোনোভাবে, যেমন একটা সোনার জিনিসের উপরে একটা ধুলো ময়লা আস্তরণ পড়ে গেলে সেটা সোনার জিনিস মনে হয় না, কিন্তু আবার ধুলোটা সরিয়ে গেলে, সুতরাং মানুষের মধ্যে সততা আসুক, নিষ্ঠা হোক। যখন এই সত্যনিষ্ঠতা আসবে, দেখবেন সব ময়লা দূরে সরে গিয়ে সত্যটা বেরিয়ে আসবে।